হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন ব্লগ। আমি অপরাজিতা। আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো দুধের পাটিসাপটা। তো আসুন দেখি এটা বানানোর জন্য কি কি লাগছে। তো এটা বানানোর জন্য আমি এখানে ময়দা সুজি একটা গুলে রেখেছি আর কি, সামান্য একটু চিনি দিয়ে। আর ক্ষীরটা আমি এখানে 3 পোয়া দুধ শুকিয়ে ক্ষীর করে রেখেছি, আর নারকেলও কুড়িয়ে রেখেছি। আর নিয়েছি একটা বাটি, যেটার সাহায্যে সমান পরিমাণে ময়দা সুজি নিয়ে এই গোলাটা তৈরি করে রেখেছিলাম। গোলাটা প্রায় 1 ঘন্টা আগে তৈরি করে রেখেছিলাম। তো এবার কড়াইতে নারকেলটা আর একটু সামান্য চিনি দিয়ে ভাজতে বসিয়েছি। সামান্য একটু চিনি দেব, কারণ ক্ষীরটা আবার পরে দেব বলে, তাই সামান্য চিনি দেব। তো এবার ক্ষীরটা দিয়ে আবার পুরটা আমরা রেডি করতে বসিয়েছি। তো ভাজতে ভাজতে যখন দেখবেন যে পুরো শুকিয়ে গেছে, তখন বুঝবেন যে স্টাফিংটা আমাদের রেডি হয়ে গেছে। একটু শুকনা হওয়ার পর আমাদের স্টাফিংটা রেডি হয়ে গেছে। তো এবার পাটিসাপটাটা আমি বানাবো। তো ময়দার আর সুজির যে গোলাটা রেডি করে রেখেছিলাম, ওটা দিয়ে একটা আমি শেপ দিচ্ছি পাটিসাপটার। তো এরকম ননস্টিকের তাওয়াতে বসিয়েছি জিনিসটা। তো পুরটা দিয়ে দিলাম মাঝখানে, দিয়ে এবার পাটিসাপটাটা ফোল্ড করে নেব। পুরটা মাঝখানে দিয়েছি, তো এবার পাটিসাপটাটা ফোল্ড করব। তো এইভাবে একটা পাটিসাপটা আপনাদের বানিয়ে দেখালাম। তো আর একটা পাটিসাপটা আপনাদের এইভাবে করে দেখালাম। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। তো সবগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি একটা কড়াইতে আধা লিটার দুধ গরম করতে দিয়েছি। তো ভালো করে ফুটা হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু খেজুর গুড় দিয়ে দিয়েছিলাম। তো খেজুর গুড়টা ভালো করে গলে যাওয়ার পর আমি আবার পাটিসাপটাগুলো ভেজে যে রেখেছিলাম পাটিসাপটাগুলো, ওগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দুধটা ভালো করে জাল দিচ্ছি খেজুর গুড় দিয়ে। তো সামান্য যখন শুকিয়ে আসবে দুধটা, তখন এই ভাজা পাটিসাপটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। খেতে অসাধারণ লাগে, আপনারাও অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা। তো এইভাবে যতগুলো আমি পাটিসাপটা করেছিলাম সবগুলো দিইনি, কয়েকটা ভাজা রেখেছিলাম আর কয়েকটা আমি দুধে ফেলেছিলাম। দারুণ হয় রেসিপিটা। তো দুধে ফেলার পর 2-3 মিনিট আমি এটা ফুটতে দেব, যাতে রসটা পুরোটা ঢুকে যায়। তো 2-3 মিনিট ফুটার পর আপনাদের দেখাচ্ছি। তো আশা করি রেসিপিটা বুঝতে পেরেছেন কিভাবে করলাম। তো এই দেখতেই পাচ্ছেন 2-3 মিনিট ফুটার পর কেমন হয়েছে। তো এটা আমি এখন সার্ভ করে নিলাম। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।